মারে জিগাইবেন আম্মা গো, ও আম্মা তুমি নাকি কষ্টের পর কষ্ট করছো কেমনে? মা ডাক দে গো পুত্রে, যখন লাল বেনারসি শাড়ি পইরা গাড়ি আর পালকির মধ্যে উইটা তোর বাবার ঘরের মধ্যে আইছিলাম, সংসারটা বড় পাতলা শীতলা লাগছে। যেই দিন থেকে শুনলাম তুই আমার পেটে কনসিপ্ট হয়েছিস, সেই দিন থেকে আমি আগের মতো না। যেই দিন থেকে শুনলাম তুই কনসিপ্ট হয়েছিস, রাত্রিবেলা ঘুমাইতে গেলে উপর হইয়া ঘুমাই না, যদি চাপা পইরা যদি তুই পেটের ভিতরে নষ্ট হইয়া যাস। এই জন্য বাবারে তোর জন্য আমি আমার ঘুমের স্বাধীনতা আমার কাইরা নিয়ে গেছে, এই ঘুমের স্বাধীনতা আমি হারাইয়া ফেলাইছি। ও মা আর কি কষ্ট। মা বলে পুত্রী আগে খাইতাম গেলে পেট ভরে খাইছি, তুই যখন আমার পেটের মধ্যে গেছ যত বালা খাবারে খাই না কেন আমার বমি আইসা পরে খাইতাম পারি না। ও পুত্রী একটা কষ্ট হইল, তুই আমার খাবারের স্বাধীনতা আমি তোর কারণে হারাইয়া ফেলাইছি। এবার 4 নম্বর গেল, 5 নম্বর কি গো মা, মা কি কয় জানেননি? তোরে পেটের মধ্যে লইয়া পেটটা ভারী হয়ে গেছে, তুই নড়াচড়া করস, কিন্তু আমি রাতের বেলা ঘুমাইতে গেলে তুই আমার পেটের মধ্যে নড়া যখন দেশ আমার কানের মধ্যে আওয়াজটা বাসে, তখন আমি ঘুমাইতাম পারি না। যাই সারা রাত তুরে লইয়া আমি ডান কাতে বাম কাতে যেমনি ঘুমাইয়া গেছি, কিন্তু চোখটা লাগতে পারে নাই। হঠাৎ করে আমার তল পেটের মধ্যে কলিজা বরাবর এমন লাথি মারছত্রে চোখের পলকে আমার ঘুম ভাঙা গেছে। আমি আর সারা রাত চোখের পানি ফালাইয়া ঘুমাইতাম পারি নাই। ও পুত্রে কেমনে কষ্ট করছি, আর আমি 8টা ঘন্টা কেন 5টা ঘন্টা কেন 10টা মিনিট আমি ঘুমাইতাম পারি নাই, তোর কারণে আমি ঘুমের স্বাধীনতা হারাইয়া ফেলাইছি। ও আম্মা 6 নম্বরটা তো শুনলাম, 7 নম্বরটা কি গো আম্মা? 7 নম্বর কই পুত্রে হঠাৎ করে এমন বেদনা উঠছে, তখন আমি তোর বাড়ির চাচিরে ডাক দিলাম, দেওয়ার পরে ঘরের দরজা লাগাইয়া দিল, জানালাটা লাগাইয়া দিল, লাগাইয়া দিয়া ঘরের ভিতরে যখন ঢুইকা গেছে, তখন তুই দুনিয়ার আলু বাতাস দেখবার লাইগা পেটের মধ্যে এমন জোরে লাত্তি মারমত করতে বলেছেন, তিনি হলো মা বাবা। তাহলে ওই মা বাবার খেদমত করতে হবে, সিদ্ধান্ত দিয়েছেন একজন, জবান খুলে কোন তিনি কে? ও আল্লাহ, মা বাবার সঙ্গে আমরা কয়দিন ব্যবহার ভালো করব? মা বাবার সঙ্গে আমরা কতদিন ভালো ব্যবহার করব? দেখেন আল্লাহ কি কারিগর। আমার দেশে যতদিন পর্যন্ত সন্তান বেকার থাকে, মা বাবার গায়ে যতদিন শক্তি থাকে, মা বাবা রুজি কইরা দে আর পোলাপান খরচ করে, কিন্তু মা বাবা যেদিন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, সংসারে এমন লক্ষ্য করা যায় কালীপুরের জমিনে, ভৈরবের জমিনে সন্তান যখন স্বাবলম্বী হয়ে যায়, মা যখন রুজি রোজগার করার, বাবা যখন রুজি রোজগার করার সামর্থ্য হারায় ফেলে, ওই সময়ের ভিতরে সন্তান দ্বারা মা বাবা অবহেলার পাত্র হয়ে যায়। এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, খবরদার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, ও পৃথিবীর মানুষ, 2 জনও যদি বৃদ্ধ হয়ে যায়, জবানটা খুলে বলুন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, সিদ্ধান্ত কার? তাইলে বুড়া হলো মা, বুড়া হইল বাবা। এই যে বুড়া বাপ লাঠি নিয়ে হাঁটতেছে, বিছানার মধ্যে পিঠ লাগাইতে পারে না, পাড়া বাঁকা কইরা বিছানার মধ্যে পড়ে আছে। একটা কথা মনে রাখবেন, আমার মা আমার বাবা জীবনেও বিছানায় শুয়ে থাকার কথা না। যখন বাপটা বিছানায় শুয়ে যায়, ওই বাপটার শোয়াটাকে
অন্য কোনো খারাপ চোখে দেখো না রে ভাই। বাপটা আর পারে না, আগের মতো হাঁটতে পারে না, আগের মতো কাজ পায় না, আগের মতো বসতে পারে না, আগের মতো গায়ে জোর পায় না। এই জন্যই তো আল্লাহ বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা উফি ওয়ালা তানহারহুমা। ও যুবক, মা বাবা যদি বুড়াও হয়ে যায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার সিদ্ধান্ত দিয়েছেন। জবান খুলে বলুন তিনি কে? হায় রে ও কালীপুরের বাবা, আল্লাহ বলে খবরদার ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবার ধমক দিয়া কথা বইল না। এটা তাহিরি কথা নয়, এটা অন্য কোন উলামায়ে কেরামদের কথা নয়। সন্তান যে মা বাপের ধমক দিব সেটা আল্লাহ জানে কি জানে না। এই জন্য আল্লাহ বলে খবরদার মা বাবার ধমক দিয়ে কথা বইল না। এখন প্রশ্ন করি আল্লাহ, মা বাবার সঙ্গে আমরা কেমনে ব্যবহার করব? আল্লাহ রাব্বুল আলামিন সে আচরণটা শিখিয়ে দিয়েছেন। ওয়াকুল লাহুমা কওলান কারীমা। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ। কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? রমজান মাসটি কি কোরআন নাজিলের মাস না? তাইলে আমরা এক কামে দুই কাম করতেছি। কোরআন শরীফ পড়লে যে সওয়াব, শুনলে কি সওয়াব। ও আপনারা মনে করছেন আমি প্রথম যে একটু ডাইনে ভাবে কথা বলছি এটাই বুঝি ওয়াজ? এটা আমার ওয়াজের একটা সিস্টেম। কিন্তু খবরদার কোরআন যখন পড়বো মনোযোগ দিয়ে শুধু শুনবেন, কেমনে ঠোঁটটা লড়াই দেখবেন। রাসূল বলছেন পড়লে যে সওয়াব, শুনলে একই সওয়াব। একটা অক্ষর পড়লে 10টা নেকি পাওয়া যায়। কি মনে করে রমজান মাসের কোরআন হাসরের মাঠে আপনার জন্য সুপারিশ করবে? সুবহানাল্লাহ না? আপনি যখন দুজিক হইবেন, যারা রমজানে কোরআন তেলাওয়াত করছে তারা কি করবে? একদম এই কোরআনটা কি করবে? জাহান্নামের গেটে দাঁড়ায় বলবে আল্লাহ এই বান্দা আমার তেলাওয়াত করছিল, এই বান্দা এখন দুজুকে যাইতেছে, আল্লাহ এই তেলাওয়াতের জন্য আমি একটু সুপারিশ করতেছি, আল্লাহ তুমি তার জান্নাত দিয়ে দাও। কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিন। কোরআন পড়লে লাভ আছে, শুনলে লাভ আসেনি? আমি আবার পড়ছি, এমন জোরে আল্লাহকে ডাকবেন। গুরু কমিটি না, গুরুস্থান আছে না এখানে? ওই কবরবাসীর আযাব যেন আল্লাহ মাফ করে দেয়। আমিন কন্যা কি লেগে? আমি কি তেলাওয়াতটা আবার করবো ইনশাল্লাহ? ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর। মা বাবার সঙ্গে গেট আপ দিয়ে কথা বললে চলবে? দমক দিয়ে কথা বললে চলবে? আল্লাহ বলছেন মা বাবার সঙ্গে মহব্বতের চাদর বিছিয়ে কথা বলো। আর আল্লাহর কাছে বলবা আল্লাহ মা বাপ আমাকে ছোটবেলায় যেমন করে মায়া করে লালন পালন করছেন, আমার মা বাবাকে কবরে তুমি এমন ভাবে মায়া করো। এটা হইলো আদর্শ সন্তান মায়ের জন্য দোয়া। এই মৌলবী এই মৌলবী আয়া দোয়া করে, হ্যাঁ দোয়া তো করে, কিন্তু নিজের মায়ের জন্য নিজে দোয়াটা করলে কেমন লাগে? কলজাটা ফানা হয়ে জাগা বেটা। কারণ নিঃস্বার্থে ভালো, একটা গজল গাই ভাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। একদম খেয়াল করে বলবেন, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ভবে যার তুলনা নাই,
নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, আল্লাহ কোন আল্লাহ। মা তোর আপন কইর যতন, মা ও মূল্যধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা কেন এত দামি জানে না, আমার ওয়াজ শুরু হয়ে গেছে এখন থেকে। আহা মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন না সকলে। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, খুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, খুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খোদার রসটলে, মা গেল এত দামি জানে না সকলে, বলো মা গেল এত দামি না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়ে কুলে, সন্তানের প্রসবে তা ভুলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। এ জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, মকবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের মিলে। মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়েরই প্রসবের কালে, মায়ের প্রসবের গায়ে, মায়ের প্রসবের কালে, এটা আমি বুঝাইতাম পারতাম না রে বাবা।
আল্লাহর কোরআনে বলে ওয়াহানানা আলা ওয়াহানিন, এই পৃথিবীতে কষ্টের পর কষ্ট যদি কেউ কইরা থাকে এই লোকটার নাম হলো তোমার জনম দুঃখিনী মা। এখন বলবেন হুজুর আল্লাহ যে বলছে মা কষ্টের বড় কষ্ট করে, এটা কেমনে? এটা যদি বুঝাইতাম চাই আমার কাছে বললে আমি বুঝাইতাম পারতাম না। যাই আপনার মারে জিগাইবেন আম্মা গো, ও আম্মা তুমি নাকি কষ্টের পর কষ্ট করছো কেমনে? মা ডাক দেখো পুত্রে, যখন লাল বেনারসি শাড়ি পইরা গাড়ি আর পালকির মধ্যে উইটা তোর বাবার ঘরের মধ্যে আইছিলাম, সংসারটা বড় পাতলা শীতলা লাগছে। যেই দিন থেকে শুনলাম তুই আমার পেটে কনসিপ্ট হয়েছিস সেই দিন থেকে আমি আগের মতন আর, যেই দিন থেকে শুনলাম তুই কনসিপ্ট হয়েছিস রাত্রিবেলা ঘুমাইতে গেলে উপর হইয়া ঘুমাই না, যদি চাপা পইরা যদি তুই পেটের ভিতরে নষ্ট হয়ে যাস। এই জন্য বাবারে তোর জন্য আমি আমার ঘুমের স্বাধীনতা আমার কাইরা নিয়ে গেছে, এই ঘুমের স্বাধীনতা আমি হারাইয়া ফেলাইছি। ও মা আর কি কষ্ট, মা বলে পুত্রি আগে খাইতাম গেলে পেট ভরে খাইছি, তুই যখন আমার পেটের মধ্যে গেছ যত বালা খাবারে খাই না কেন আমার বমি আইসা পরে খাইতাম পারি না। ও পুত্রি একটা কষ্ট হইল তুই আমার খাবারের স্বাধীনতা আমি তোর কারণে হারাইয়া ফেলাইছি। এবার 4 নম্বর গেল, 5 নম্বর কি গো মা, মা কি কই জানেননি? তোরে পেটের মধ্যে লইয়া পেটটা ভারী হয়ে গেছে, তুই নড়াচড়া করস, কিন্তু আমি রাতের বেলা ঘুমাইতে গেলে তুই আমার পেটের মধ্যে নড়া যখন দেশ আমার কানের মধ্যে আওয়াজটা বাসে তখন আমি ঘুমাইতাম পারি না। যাই সারা রাত তুরে লইয়া আমি ডান কাতে বাম কাতে যেমনি ঘুমাইয়া গেছি কিন্তু চোখটা লাগতে পারে নাই। হঠাৎ করে আমার তল পেটের মধ্যে কলিজা বরাবর এমন লাথি মারছত্রে চোখের পলকে আমার ঘুম ভাঙা গেছে, আমি আর সারা রাত চোখের পানি ফালাইয়া ঘুমাইতাম পারি নাই। ও পুত্রে কেমনে কষ্ট করছি, আর আমি 8টা ঘন্টা কেন 5টা ঘন্টা কেন 10টা মিনিট আমি ঘুমাইতাম পারি নাই, তোর কারণে আমি ঘুমের স্বাধীনতা হারাইয়া ফেলাইছি। ও আম্মা 6 নম্বরটা তো শুনলাম, 7 নম্বরটা কি গো আম্মা? 7 নম্বর কই পুত্রে হঠাৎ করে এমন বেদনা উঠছে, তখন আমি তোর বাড়ির চাচিরে ডাক দিলাম, দেওয়ার পরে ঘরের দরজা লাগাইয়া দিল, জানালাটা লাগাইয়া দিল, লাগাইয়া দিয়া ঘরের ভিতরে যখন ঢুইকা গেছে তখন তুই দুনিয়ার আলু বাতাস দেখবার লাইগা পেটের মধ্যে এমন জোরে লাত্তি মারস, তখন আমি তোর শাশুড়ি আমার একটা ছুরি দে, আমার একটা ছুরি দে। আগে যদি জানতাম পেটের মধ্যে বাচ্চা নেওয়া এত কষ্ট, জীবনেও আমি পেটের ভিতরে বাচ্চা নিতাম না। লাতি খায়া খায়া মা বেহুশ হয়ে পড়ে গেছে। সন্তানকে মা ডাক দেখে পুত্রে ভূত, যখন আমার লাতি মারছ মরণের ঘাট আমি 10-12 বার দেখছি। এই জন্যই তো ডাক্তার বলছে, বিজ্ঞানে বলছে যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা অনুভব হয় মার প্রসবের সময়। আল্লাহ বাঁচায় রাখছে দিক কেন কালীপুরের বেডিটা বাচ্চা রয়েছে। এই জন্য আমার নবী কইছে ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে কোনো মহিলা যদি ডেলিভারির কেসে যাইয়া মারা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটারে শহীদের খাতায় লিখে দিবে। বন্ধু আল্লাহর হাবিব কয় মারা গেলে জান্নাতের টিকিট দিব। এখন কালীপুরের মার্ডারে যে আল্লাহ বাঁচায়া রাখছে, তুই সন্তান কি দিলি তোর মারে? ওই মা যদি প্রসবের সময় মারা যাইতো শহীদের মর্যাদা পাওয়া যাইতো রে, কিন্তু মা তো বাচ্চা আছে। এই জন্য মা বলে পুত্রে তোর লাথি খাইয়া বেহুশ হইয়া বইরে গেছি, আমার কোনো খবর নাই। পাশের মহিলা ডাক দিয়ে কি সখিনা গো কান্দো না,
আল্লাহ তোমার একটা মানিক দিছে, কিন্তু কথা কয় না, হাতও লড়ে না, পায়ও লড়ে না, এই চোখের গুঁড়া দিয়ে আমার পানি ঝরতাছে, হাড় ঠুটটাও লড়ায় না। এমনও অনেক কবর পাওয়া যায়। আজকে আমি রায়পুরা গেছিলাম, রায়পুরা যাওয়ার পরে আমার একটা মহিলা কই, হুজুর আমার মেয়েটা ডেলিভারির কেসে মারা গেছে। আমি তারে কইলাম, আম্মা গো, হায়াত মত তো আল্লাহ লিখে রাখছে, তবে তোমার মেয়ের ভাগ্যটা বড় ভালো। আমার নবী বলছে ডেলিভারির কেসে যদি কোনো মহিলা মারা যায়, তাইলে ওই মহিলাটারে আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে দিবে। জান্নাতের চাবি আমার মা, আমার জান্নাতের চাবি আমার মা। সবাই সবাই, জান্নাতের চাবি আমার, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে তার মতো দুঃখী নাই, মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা। জান্নাতের চাবি আমার মা। বন্ধু, অনেকে বলে হুজুর এখন তো মায়ের প্রসব ব্যথা যেমনে করত, এখন তো আগের মতো এইগুলা নাই, এখন সিজার বাইরে গেছে, সিজারের কারণে বুঝি মার কষ্ট কম হয়। কেডা কইছি সিজারে মার কষ্ট কম হয়? এই পোলাপান সাবধানে কথা কইবা, সিজারে মার কষ্ট কম হয় আপনারা কে কইছে? ডাক্তারের কাছে যান, গেলে দেখবেন সিজারটার আগে এই কোমরটার ভিতরে একটা ইনজেকশন ঢুকায়া দেয়, বালা সারাটা জীবনের জন্য মার কোমরটা পঙ্গু হয়ে যায়। আর তোর জন্য মায়ের ভালো কোমর দ্বারা পঙ্গু বানায় ফেলাইছে। তোর কারণে মার কোমরটা একবারে বাস্কুইরা পঙ্গু বানায় ফেলাইছে, সুজা হইয়া কাজ করতে পারে না। আবার সিজার করার সময় এই পেটটার সাত পল্লা চামড়া এমন ভাবে কাইটটা ফেলায়, একটু হাত কাটলে ভাই কত ব্যথা করে, 7টা পাল্লা কাইটটা তোরে পেট থেকে বাইর করে। কিন্তু যুবক ভাইয়েরা আমার, এমন ভাবে মার পেটটা যখন কাইটটা যখন প্লাস্টার করে করার পরে এমন ভাবে অচেতন কইরা ফলাইয়া রাখে, ওই সময় পানি পান করতে দেয় না। একবার যখন অবশ কইরা কাজটা করে, অবস্থা যখন হুশ আসে, ওই সময় এমন কিছু মাকে দেখা যায় এমন ভাবে একটা সিটকানি মারে, ওই সিটকারির কারণে, ওই সিটের কারণে কয় আমারে বিষাই না দে, আমারে সরিয়াই না দে, এই জিন্দিগি আমি রাখবো না। এই হলো সিজারের মার কান্না। আরেক দিকটা নরমাল ডেলিভারি কান্না। দেখবেন ডাক্তার আর দাইমা দুইজনের দুইটা গুণ আছে। ডাক্তার দেখবেন বাচ্চা কাটার পরে বাচ্চাটার পেট থেকে বাইর কইরা নারী বুড়ি সহকারে মার বুকটার মধ্যে দিয়া দেয়। আবার দাইমা দেখবেন, আমি জানি না ভিতরে ঢুকে দিকের খবর লিয়ে দেখেন না, আর দাইমারে দেখবেন বাচ্চাটা যখন প্রসব হবে বাচ্চাটার দূরে কোথাও নেয় না, বাচ্চাটার মার বুকটার মধ্যে নামায়া দেয়। কারণ ওই সময়ের ব্যথা দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজে সেলাইন দিয়া মার ব্যথা দূর করতে পারে না। ওই সময় মার পাহাড় পরিমাণ ব্যথা। সন্তানের স্পর্শটা মায়ের জন্য অক্সিজেন। সন্তানের স্পর্শ যখন মার গায়ের মধ্যে লাগে, মায়ের প্রসব বেদনা দূর হয়ে যায়। মা ডাক দেখে দেশ না, জাদুমণির একটু কোলের মধ্যে দে। মায়ের কান্দন যাবত জীব 2-4 মাস বোনের কান্দন রে, ওরে গোরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখ
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। কত না রাত পোহালো বিজল গুয়ে মুতে, আমার শোকনায় রাগিয়া মায়ে তাকে বিজাতে, এই তাহিরি ডাইকা বলি জান্নাত মায়ের পায়ের তোলে ও, ওরে আমার আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন ফি ওয়ারিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই জন্য যুবক ভাইরা আমার, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আমার নবী বলে মা বাবাই তোমার জান্নাত, আবার মা বাবাই তোমার জাহান্নাম। এ ভৈরবের কালীপুর, আল্লাহ আকবার শুরু হবে, ও ভৈরবের কালীপুরের বাবাজিরা গো, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? এই জন্য যুবক ভাইয়েরা আমার, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলে আপনি জান্নাতে যাবেন, আর মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলে আপনি দুজুকে যাবেন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমার নবী আপনার নবী বলেছেন আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্য যুবক পোলাপান যারা বিয়ে শাদী করেন নাই, এখন মোটামুটি মার সম্মান করেন। আমার দেশের মধ্যে বিয়ে শাদী করার পরে মার সম্মান কমে যায়, এমন কিছু সংসার আছে না নাই? বিয়ে করার পরে একমাত্র বউয়ের পাল্লায় পইরা ছেলেটা মারে বলবো যে ভাই, এটা সত্য কথা বললাম, সত্য কথা, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। সে বিয়া কইরাই না বউর কয় আমিলাম ঘরের সবচাইতে লিডার, মা বাপ ভাই বোন তা খাল্লি পাল্লি, তখন এই বউরা গাড়ির মধ্যে চাঙ্গর মধ্যে উঠটা বসে। যদি প্রথম রাইতে কইতো দেখো তুমি যদি আমার মাটারে সম্মান করো, আমি তোমার ইজ্জত করব। আল্লাহর রাস্তায় আমার মা আমার অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে, আমার মা বাপরে কষ্ট দিও না। এই বুদ্ধি না দিয়া বউর কথায় কান্দে, আছে না নাই? আবার বউর কথা হইন না যেই পোলা মারে যাইয়া তাফালিং দে, এটার মধ্যে বেজাল আছে না নাই? যেই পোলা বউর কাছ থেকে নেগেটিভ মার বিরুদ্ধে কোনো অভিযোগ শুনবো, যেই বউ তার শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দেয়, মনে রাখবেন এটা ভালো বউ না, ভালো বউ না। আর যেই পোলা বউয়ের কাছ থেকে শূন্যই মারে যায় জিগাইলা, এই ফুলা বিয়া করছে না, এই ফুলা বিয়া বইছে। এই ফুলা বিয়া যদি বিয়া করত তুলি কইলে হ্যাঁ আসলে কথাটা তো খারাপ কথা, রাখো আমি জিগামু জিগামু কইয়া গড়তে বাড়ি দিলে গেলে কি এর জিগামু কি, ঠিক আছে তো? যেই ফুলা বিয়া করে আর যেই পোলা নীতিতে অটল, সে বউরে বোর বুঝ দে, মারে মার বুঝ দে। বউরে খুশি করতে যাইয়া মারে বেজার করে না, মারে খুশি রাখতে যাইয়া বউরে বেজার করে না। মাও সারণ যাইতো না, বউ সারণ যাইতো না, কিন্তু বুঝ দিতেই দুইজন রে, কথা কোন ঠিক না বেটি? এইটাই হলো জসিম ভাই, এটা আমার বিচার। চেয়ারম্যান সাহেব কি বলে? এটাই হলো আমার বিচার, এটাই হলো সমাজের বিচার। আবার কিছু কিছু পোলাপান দেখবেন মা কোনো গালি টালি দিলে
না হে পাশের বাড়ি যায় 2-3 জন গ্রুপ করে যে আমার মা আমারে এইটা কইছে পাশের বাড়ির লোক আইসা কি গো তোমার বয়স হয়েছে তুমি নামাজে বইসা আল্লাহ বিলা করবা তোমার কোন ফুলাফান শাসন করার সময় আছে হ্যাঁ বালা না লাগলে জুদা না কইরা দিবা বাইরে সংসারে 3টা ভাই থাকলে দেবেন একটা করে পরিবারটা ধরে রাখবার লেগে আসে আন্ডা দিয়া চেষ্টা করে কথা কোন ঠিক না বেটি একটা ফ্যামিলিতে 4টা ভাই থাকলে একটা থাকে উল্টা হ্যাঁ সংসারটা মিলে রাখবার লেগে চেষ্টা করে আর সাথে যেটা আছে হ্যাঁ কোনো রকম ভাবে আলাদা হইতো গা এটাতে কান ফরা দেয় কান ফরা আমরা সমাজে কিছু কান ফরার মানুষ আছে মার বিরুদ্ধে সন্তানের কাছ থেকে স্টেটমেন্ট শুনে প্রকৃত সর্দার মাতবর যারা মার বিরুদ্ধে সন্তানের কোনো স্টেটমেন্ট নাই তোর মা 1000বার গালি দিছে অন্যায় তোর ওই থেকে মাফসা বিয়ে করছে একটা গজলের বই আছে যদি পারেন 50 টাকা করে নিয়ে যান অনেক গজল আছে ভাই আচ্ছা আপনার তো আমার ছিলেন আমি যদি মাহফিলে লক্ষ লক্ষ লোকের সামনে দৈনিক তো 2-3টা মাহফিল আমি করি নাকি গত পরশুদিন করলাম লাকসাম কালকা করলাম চিটাগাং আজকে এখানে কালকে আবার ওই অষ্টগ্রাম নৌকা দিয়ে যাবো দিনের বেলা গিয়েছি নরসিংদী তো এইভাবে তাই প্রতিদিন মাহফিল করি তো আমি যদি লক্ষ লোক লিয়ে কইতাম পারি যে আমার এলাম কালাম নাই আমার একটা ফুজি আছে এটা আমার মার দোয়া আপনার কি এটা বিশ্বাস অনা আচ্ছা এই বিড়িটারে আমার মার কথা বলতেছি আমি 10 বছর আগে তো আল্লাহ আমার তৌফিক দিছে 10-15 বছর আগে আল্লাহ আমার তৌফিক দিছে হজে যাওয়ার জন্য আমি আম্মারে লইয়া যাব তো আম্মার সুবিধা অসুবিধা জানতে বুঝতে যখন হুকুম দিল তো যাইতে ঠিক না বলতে শেষ করতে মারে লই গেছি প্রথম যেই লোকটা বাংলাদেশে বসে আমার লাগে দোয়া করতো এই মারা যখন কাবা ঘরটারে বুকে লইয়া দোয়া করে তখন কেমন লাগে রে ফুলাফান টেহার মালিক হইছেন গোপন রাখেন না মাডার মদিনায় যান মাডা আছে জিন্দা বালা তরকারি রাঁধছেন মা খাইলে খাবো না খাইলে না সাথে লয়া বল যদি এইরকম না করেন এমন এক সময় আইব বড় মাছের মাথা হাতে নিলেই মার কথা মনে হইব কিন্তু কাজ হইতো না দাঁত না থাকতে দাঁতের মূল্য দাঁত থাকতে দাঁতের মূল্য দিতে হবে দাঁত হারাইলে চলবে মার মতন এমন দরদি আর কেউ নাই আজকে বিদেশ যে ছেলেরা যায় অনেক সময় মারে ফোন দেয় না ফোন দিবেন আরে মা খাইবার পাগল না মার একবার মা ডাকটা দিলেই কলজাটা ফানিয়ে যায় কথা কি সঠিক বলতেছি বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন ও আবলুসন মানে আবুল হোসেন যদি আবার এলাকাতে আবুল হোসেন থেকে আমার সমস্যা আছে এর লাগে আমি এটা ঘুরাই লেছি সিটাঙ্গে আমার সামনে দিছি বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন ঈদ আইতেছে না ঈদের মধ্যে আমার নতুন একটা গজল রিলিজ হইব ঠিক আছে আপনারা সবাই শুনতে পারবেন ঠিক আছে তো ইনশাল্লাহ হ্যাঁ একটা ফাওয়াল ওই কয়েকটা কথা কইলেন অতি সোজা অতলা কন্টাক্ট হয়েছে হ্যাঁ কইলে তো আমার সব মারি যাবো বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন ও আবলোসন ঈদ আইতেছে না দেখবেন নিজের কাপড়টা বোর কাপড়টা জীবদের কাপড়টা সুন্দর করে কিনবার মার ক্ষেত্রে কইব আম্মা আমার মনে নাই আসলে ফুতের অথচ ছেলের মনে আছে কিন্তু বউ ডরে কিনে না বউ যদি কিছু কয় আরে এত বউর কাছে মুড়ি দিয়েছে আসল জায়গা ধরা খাই লেছে বউ রাগ করলে করবো গুসা করলে করবো মার কাপড়টা আগে কিনবো পরে হেরার কাপড় ফাললে কিনুম কথা কোন ঠিক না বেড়া বিশ্বাসগিরি অত মাগনা না আমার সামনে বলে ওয়াজ শুনবেন আর বাড়িতে মা বাপ লাথি মারবেন আর ধমক দিবেন আপনার মনে শ্রোতা তাহিরি দরকার নাই যে হিসাব কইব মা বাবার খেদমত লাগতো না আমি তোর সব এটা হিসাব না এটা হিসাব না এটা সমাজের অভিশাপ কথা বলেন ঠিক না মারহাবা গণ
অহন পিসাবগিরি বৈরব থাকলে থাকবো, না থাকলে নেই। আমি উসুকুতা কয়ে গেছি, কারণ পীর মুরিদি তাহিরের ব্যবসা না। আমি ব্যবসার জন্য পীর মুরিদি করি না, আমি পীর মুরিদি করি ওই যে যুবক পোলা পান্ডি, ওই যে মেরা গুন, এই যে গাইছি ইতান পাগল হয়ে গেছে গা। ওই ছোট বেলা আগে যখন গাইতাম কইতো চেয়ারম্যান ভাই, কইতো তাহির হিসাবের ওয়াজ, ছোট ছোট বাচ্চারা মনে মনে কই বাবা কি রে যে রাম সিডি লইয়া 10 বছর পরে তুই ঘুরে দাঁড়া যাবো গা। ওর আমার ছোট্ট বেলা বড় হয়েছি নি, মাঠে কামে লাগবো নি। এই যুবক পোলাপান, সেই দিনে পোলাপান গুলো এখন বড় হয়ে গেছে, খবরদার বইলা দিয়া যায় বাইরে জীবনে বহুত টিহা কামাইতে পারবেন, মা এমন মমতার চাদর, তিনি চলে গেলে আর আসবে না। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হই, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হই, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর জেনতেন একটা গেলে 3 যাইব, বউ তোর জেনতেন মা হইল অমূল্য ধন। বউ কোনদিন মাত্র নার নইব আপন ও আবলোসন, বউ কোনদিন মাত্র নার নইব আপন। বউ তোরে ভালোবাসিব, বৈরক্তিকা লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। কথা কি সত্য বলতেছি? বউ কোনদিন মাত্র নার নয় বউ আপন ও আবলোসন, বউ কোনদিন মাত্র নার নয় বউ আপন। ঠিক কিনা? ও বন্ধুরি, ও কালীপুরের বাবারা, বাফেরে দেখছি পুরান পাঞ্জাবিরা দইয়া বাস করে, ওইরা বালিশ নিচে রাখতে রাত্রে এটার উপর মাথা দিয়ে ঘুমা, সকালে ওইটা আরে আমার খান এটা নতুন দেখা যায়। কথা কন ঠিক কিনা? এই যুবক ভাই, অনুরোধ করে বলি, মা বাপরে কষ্ট দেওয়া যাবে? মা বাপরে কষ্ট দেওয়া যাবে না। মনে থাকবে? মনে থাকবে? মনে রাখবেন, আমি বলি না যে আপনি বউর সাথে খারাপ ব্যবহার করেন, না, বউর সাথে ভালো ব্যবহার করবেন, মার সঙ্গে ভালো ব্যবহার করবেন, বউটারে বোঝাবেন তুমি যে আজকে আমার মায়ের সঙ্গে যদি ভালো ব্যবহার করো, আমিও তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব। আর যে বউরা শাশুড়িকে অভিশাপ মনে কইরা আলাদা জুদা খাইতে চাও, একদিন এই বউগুলা দেখবেন নিজের ফুতের বউর লোকে মিল্লা চলবার লাগিয়া সর্দার ধর্ম। কথাটা মনে বুঝছেন না? না কথাটা মিলছে কিনা? মানে মিলছে কিনা? মানে কালীপুরে যে মেয়েটা তার শাশুড়ির থেকে আলাদা হইয়া বৈরব যেতে চায়, শহর বৈরব বাজার, একদিন দেখবেন এমন সময় আইব তাইনের ফুতের বল লগে মিল্লা চলবার লাগে সর্দার দেবো, কিন্তু কুল কিনা লাগা হয়তো না। আমার কথা হইলো, তুমি যদি তোমার শাশুড়ির লোকে ভালো ব্যবহার করো, তোমার ছেলের বউ তোমার লোকে ভালো ব্যবহার করবো। তুমি যদি তোমার শাশুড়ির বুইর আঙ্গুল দেখাও, তোমার সন্তানের বউ আসে তোমার ফায়ের আঙ্গুল দেখাইবে। খেতেরিটা ভাই খেতেই ভাঙ্গে, খেতেরিটা খেতি ভাঙ্গে, লাইলুইটটা ভাঙ্গে না। এই জন্য কামা তাদিনু তুদানে, যেমন কর্ম তেমন ফল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করবেন, এই যে যুবকগুলা ধমক মাইরেন না, আল্লাহ বলছে ওয়ালা তানহারহুমা, ওই মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। মন থাকবে? এই যে গত পরশুদিন আমার এক চাচি মারা গেছে, দেখে আসছি সন্তান মায়ের জন্য কি কান্না করে। এই জন্য যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদিকে যন্ত্রণা। এই যে মা চলে গেলে এই শূন্যতার কোনো কিছু দিয়ে পূর্ণ করা যাবে? পূর্ণ করা যাবে? এই জন্য একটু বলেন, একটু দাঁড়াও মায়ের দেখি। আরে মারে যারা শোয়াই দিয়েছেন খাটটা স্মরণ করেন না। একটু দাঁড়াও মায়ের দেখি, জনম বই মায়ের দেখি রে গ্রামবাসী। একটু দাঁড়াও মায়ের দেখি, সাদা কাফন পরাইয়া খাটের উপর শুয়াইয়া, সাদা কাফন খাটের উপর শুয়াইয়া, মায়ের তোমরা কই যাইতেছো লইয়া